This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। ক্ষতবিক্ষত সুন্দরবনের ফুসফুস, ম্যানগ্রোভের জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে। না, এটা কোনো নতুন কথা নয়। আপনি এ নিয়ে বহু প্রতিবেদন, বহু টেলিভিশন রিপোর্ট দেখেছি। সুন্দরবনকে সব ঝড় ঝাপটা থেকে বুকে করে বাঁচিয়ে রেখেছে এই ম্যানগ্রোভ। সেই ম্যানগ্রোভ কেটে সেখানে নির্মাণ কাজ, ইট ভাটা তৈরির পরিণতি যে কত ভয়ঙ্কর সবাই জানি আমরা। তবু ম্যানগ্রোভ মাফিয়াদের কিন্তু রোখা যাচ্ছে না। বন দফতর দাবি করেছে 5 কোটি ম্যানগ্রোভ লাগানো হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন 5 কোটি ম্যানগ্রোভ লাগানোর জায়গাই তো গোটা সুন্দরবনে নেই। সুন্দরবনকে যাবতীয় ঝড়ঝাপটা, দুর্যোগ, এমনকি বন্যা থেকে রক্ষা করে যে ম্যানগ্রোভ, কিভাবে সেটা সবার চোখের সামনে, অ্যাডমিনিস্ট্রেশনের চোখের সামনে তা সাফ করে দিচ্ছে মাফিয়ারা। এইভাবেই কিন্তু নদীর যে পাড় ছিল, স্বাভাবিক বাঁধ, সেটাকে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ এখানে একের পর এক ম্যানগ্রোভের যে অস্তিত্ব ছিল সেটা জানান দিচ্ছে বড় বড় সে গাছের গুঁড়ি এবং সেই গাছের একদম ধ্বংসাবশেষ। ঠিক পিছনেই রয়েছে নদী, আর নদীর পাড়ে মাটি ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে যন্ত্র দিয়ে। আর যে অংশটাকে ক্লিয়ার করা হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল সাফ করে, সম্পূর্ণ বেআইনিভাবে সেখানে মাছের ভেড়ি তৈরি হচ্ছে। করছেন কারা? এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। কয়েক হাজার বিঘে ফিশারি হয়ে গেছে বিভিন্ন জায়গায়, শুধু এই আনন্দাবাদে হয়েছে, রানীগড়ে হয়েছে, কিসবেখালি হয়েছে। আমরা এই নিয়ে অনেক আন্দোলন করেছি, করে কোনো সুরাহা পাইনি। লাস্টে আমাদের এসে হুমকি দেওয়া হলো। সুন্দরবনের মা হচ্ছে এই ম্যানগ্রোভ। আপনি সেই মাকে কেটে দিলে পর 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 যা ওখানে বায়োডাইভার্সিটি রয়েছে, সমস্ত জীবেরা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। প্রধানত চর জমিতে কৃত্রিম বাদ দিয়ে ফিশারি করা, ম্যানগ্রোভ ধ্বংস করা বিশাল অংশ। আবার এই চর জমিতে বড় বড় ইটভাটা করো, ম্যানগ্রোভ ধ্বংস করো। হেলিকপ্টারে যদি সুন্দরবনের উপরে যদি যান আপনি, আমার সুযোগ ঘটেছিল, সুন্দরবনের ভেতরটা কিন্তু একদম আমার মাথার প্রশস্ত টাকের মতো। অরুণ হালদার মৎস্যজীবী, একেবারে ছোট থেকেই বাপ ঠাকুরদাদের সঙ্গে নদীর জলে যাতায়াত। তিনি কিভাবে এই প্রকৃতির পরিবর্তন দেখছেন? কিছুদিন আগে থেকে দেখছি যে একটু ঝড় মতন হয়ে গেল, তখন থেকেই দেখছি কোনো সময় পশ্চিমে হাওয়া, কোনো সময় পূবে হাওয়া, কোনো সময় দক্ষিণে হাওয়া। তো এই যে জলের স্তর এত দূর বাড়তো, এই যে জল উঠতো কোটালে। আচ্ছা। আর এবার মরানিতে এখান থেকে অত দূর শুকনো থাকতো সব, কিন্তু ওইটা একদম পুরো একদম এই কোটালের মতন জল উঠে যাচ্ছে, মানে জলস্তর বেড়ে যাচ্ছে। দিনের আলোয় ম্যানগ্রোভ কেটে বিঘার পর বিঘা, এটা নয়, বলা চলে কিলোমিটারের পর কিলোমিটার ম্যানগ্রোভের জঙ্গল সাফ করে ভেড়ি তৈরির কাজ চলছে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে। ঠিক তেমন একটি জায়গা গোসাবা দ্বীপের লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি। আর সেই চরঘেরির একদম ঘেরির পাড়ি দাঁড়িয়ে আছি। ডান দিকে দেখালেই দেখতে পাওয়া যাবে বিস্তীর্ণ অংশ গোমস নদী, যার উল্টো পাড়ে মরিচঝাঁপি রয়েছে। সেই গোমস নদীর পাড়ে অন্তত প্রায় 600 মিটার এলাকা জুড়ে এই মুহূর্তে কিন্তু ম্যানগ্রোভ কেটে জঙ্গল সাফ করে মাটি খুঁড়ে মেশিন দিয়ে ভেড়ি তৈরির কাজ চলছে। মাতলাতে যান, বিদ্যাধরী নদীতে যান, আপনি ঠাকুরের নদীতে চান, মণি নদীতে চান, হেরে ভাঙাতে যান, কত নাম বলবো আপনাকে, মৃদঙ্গ ভাঙা বলুন, মানে হাজার হাজার একর জমি
ম্যানগ্রোভ সব লুট হয়ে যাচ্ছে। সুন্দরবন বিপন্ন, ওকে বাঁচাতে হবে। আর গত এক দশকে অর্থাৎ 10 বছরে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে কত ধরনের পশু পাখি কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে? কোনো আইডিয়া আছে আপনাদের? বিশ্বাস করুন, আমারও ওরকম কোনো ধারণা ছিল না, কিন্তু সংখ্যাটা চমকে দেওয়ার মতো। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ সোসাইটি বা WWLES এর সমীক্ষায় উঠে এলো, বিরল তকমা পাওয়ার মুখে দাঁড়িয়ে উপমহাদেশে এমন প্রাণীর সংখ্যা 80 থেকে 100-র মধ্যে এসে নেমে গেছে। শুধু ভারতেই এই সংখ্যাটা 75 থেকে 90-এর মধ্যে। বিলুপ্তির মুখে দাঁড়ানো মানে একটা নির্দিষ্ট এলাকায় বছরে 5 বারের বেশি যেসব পশু পাখির দেখা মেলেনি। এই 80টি পশু পাখির তালিকায় নির্দিষ্ট প্রজাতির আছে শকুন, বাজ, বিড়াল, জলজ প্রাণী এবং নানা ধরনের পাখি, আছে সাপ, বেজি সহ অনেক ধরনের পশু পাখি। এদের অধিকাংশকেই একমাত্র শহর কলকাতা বা গ্রামের দিকে আকছার দেখা যেত আগে। দেখুন, আমাদের ছোটবেলায় বা বেড়ে ওঠার সময় বাড়ির আশেপাশে যেসব পশু পাখির দেখা মিলত তারা হারিয়ে গিয়েছে, তাই না? এখন শালিক দেখতে পান? কমে গেছে, একটা কি দুটো। চড়ুই পাখি দেখতে পান? পাই না তো আমি। সবচেয়ে আশঙ্কার কথা, শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও বহু পশু পাখি বিরল তালিকাভুক্ত হয়ে যাচ্ছে। একসময় হামেশাই তাদের দেখা মিলত, তারাও কোথাও কোথাও যেন সব হারিয়ে যাচ্ছে। আমরা বাঘের সংখ্যা বাড়া নিয়ে অবশ্যই গর্বিত হতেই পারি, কিন্তু আমাদের এলাকার চারপাশে থাকা জীবজন্তু হারিয়ে গেলে কিন্তু বাস্তুতন্ত্রে ধাক্কা আসবেই। কোথায় গেল ওরা? কি কারণে এই অবস্থা? কি বলবেন? নগরায়নের বিপদ না অন্য কিছু? বন্যপ্রাণ, ওয়াইল্ড লাইফ, গালভরা শব্দগুলো খাতায় কলমে যতটা, বাস্তবে কি ততটা কার্যকর? খাদ্য খাদকের সম্পর্ক, বাস্তুতন্ত্র অথবা পরিবেশ রক্ষা, এই শব্দগুলো ভূগোলের বইয়ে অথবা সরকারি প্রকল্পে যুগ যুগ ধরে রয়েছে। আর সব কিছুর 12টা বাজিয়ে দেওয়া মানুষ মাঝে মাঝে টের পাচ্ছে আধুনিক সভ্যতার রেজাল্টটা। সভ্যতা শুরু থেকে এখনো পর্যন্ত পৃথিবীর 83% স্তন্যপায়ী এবং 50% উদ্ভিদ ধ্বংস করে ফেলেছে মানুষ। প্রায় 300 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীকে স্রেফ খাদ্য হিসেবে গ্রহণ করে পৃথিবী থেকে মুছে দিয়েছি আমরা। 1970 সালে সারা পৃথিবীতে যত স্তন্যপায়ী পাখি, সরীসৃপ ও মাছ ছিল, আজকের দিনে 60 ভাগই পৃথিবী থেকে হারিয়ে গেছে কেবলমাত্র মানুষের জন্য। সভ্যতা আধুনিক থেকে আরও আধুনিক হচ্ছে, জনবসতি বেড়েই চলেছে, সঙ্গে চোরাকারবারিদের চক্র, জঙ্গল কমছে। আর জঙ্গলের অধিবাসীরা? সুন্দরবনে 100 বাঘের খবর যতটা না উৎসাহের, তার থেকেও বেশি উদ্বেগেরও। জঙ্গল তো কমছে, বাঘেরা থাকবে কোথায়? সুন্দরবন, যা কিনা পরিবেশের ফুসফুস, সেই সুন্দরবনের কোর এরিয়া জঙ্গলও নাকি সাফ হয়ে যাচ্ছে। খাদ্যের অভাবে বাঘেরা হানা দিচ্ছে লোকালয়ে। বাঘ ও মানুষের লড়াইয়ে মানুষই জিতছে না, মানুষ আসলে হারছে। বন্যপ্রাণ রক্ষা করতে না পারলে সভ্যতাও যে বিপন্ন, কে বুঝছে সেটা? এই জন্য আমরা গ্লোবাল ওয়ার্মিংটাকে আন্ডারলাইন করার চেষ্টা করছি এবং বারবার বলছি যে সুন্দরবনে বাদাবনের জঙ্গলকে আরও বেশি বাড়াতে হবে, আরও শক্তিশালী করতে হবে। তার প্রধান কারণ হচ্ছে যাতে জঙ্গলের ধারণ ক্ষমতাটা বেশি থাকে। বাঘের সংখ্যাটা বাড়ছে যে পার্সেন্টেজে, সেই পার্সেন্টেজের প্রপোর্শনে কি আমাদের জঙ্গলের সংখ্যা বাড়ছে? ফলও ভুগতে হচ্ছে। ধূপগুড়িতে চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল, 1 নয় 2 নয় 25টি হাতি। রেড ব্যাংক চা বাগানে আতঙ্ক। শুধু এখানেই নয়, উত্তরবঙ্গের বিস্তীর্ণ জঙ্গল লাগোয়া চা বাগান বা এলাকায় এটাই রোজ নামচা। চা বাগানে চিতাবাঘের হানাও কম হচ্ছে না।
নাগরাকাটায় বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। আসলে ফাঁদে পড়ছে মানুষই। আরামবাগে অজানা জন্তুর হানায় 15-20টি পশুর মৃত্যু ভাবাচ্ছে পরিবেশবিদদের। যাতে জঙ্গলের না ডিস্টার্ব হয় এটাকে আটকাতে পারলে, জঙ্গলটাকে যাতে আর অধিকার না করতে পারে, জঙ্গলে গাছ কাটা না হয়, এটা যদি ঠিক থাকে আমার মনে হয় জঙ্গলে বন্যপ্রাণীরা জঙ্গলেই ভালো থাকবে। শুধু জঙ্গল লাগোয়া নয়, খোদ কলকাতা সংলগ্ন নিউ টাউনের কথাই ধরা যাক। সাপের উপদ্রব, মৃত্যুর ঘটনাও ঘটে গেল। যে হারে বসতি গড়ে উঠছে তাতে সাপের আস্তানাতেই তো উপদ্রব চলছে। মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত যত প্রাণী হারিয়ে গিয়েছে তারা আর ফিরে আসবে না। বন্যপ্রাণ আর প্রকৃতির যে ধ্বংসলীলা চলছে তাতে মানব সভ্যতারও শেষের শুরু, বলছেন বিজ্ঞানীরাই। TV9 বাংলা।